তখন আমাকে বলল যে আমি ছিলাম তোর আল ইমান। তার মানে সেই কি ছিল আমাদের প্রিয় নবী, মায়ার নবী। ঘুম ভেঙে গেল রাত্রের বেলা এই স্বপ্নে দেখা। কান্না করতে শুরু করলাম যে আমি নবীজিকে চিনতে পারি নাই। প্রথমে আমি ওনার প্রতি মায়া করছি, আর প্রথমে কই এই কটাটি আর নিলে উনি কি খাবে, মানে নিজের কাছে একটা অহংকার রাখছি, আবার একটা মায়াও রাখছি, দুইটাই রাখছি। কিন্তু আমি তো চিনতে পারি না যে উনি আমার নবীজি ছিল, আমাকে স্বপ্নে দেখা দিচ্ছে। এখন আমি কি করি? হে আল্লাহ, তুমি আমার নবীকে আবার একটু দেওয়ার সুযোগ করে দাও। আমি ঘুমাই, তুমি আবার স্বপ্নের মাধ্যমে আমার নবীকে আমার কাছে এনে দাও। আমার নবীর কাছে আমি আমি সিজদা দিয়ে আমার নবীর পায়ে আমি দুইটা চুমা খাবো। আবার কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে গেলাম। কিন্তু দেখলাম না আমার নবীজিকে আর। তারপর ঘুম ভাঙার পর এই স্বপ্নের কথা আমি শেয়ার করলাম এবং এক হুজুরের সাথে। একটা ফোন কিনছিলাম বেতন প্রায়, আর সেই ফোন কেনার পর একটা হুজুরের সাথে শেয়ার করলাম। যখন হুজুরের সাথে শেয়ার করলাম, হুজুর বলল, মা, তোমার যে ভাগ্য, তুমি যে মায়ার নবী, দয়ার নবীকে দেখছো, আমাদের আখিরের নবী, স্বপ্নের মাধ্যমে দেখো নাই তো, এটা তোমার কাছে বাস্তবেই আসছিল। কিন্তু তুমি ভুল করছো, ওনার হাত থেকে এই 1 টাকার কয়েন গুলা না নিয়ে, লাল কয়েন, সাদা কয়েন গুলা না নিয়ে। কিন্তু যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। কিন্তু তুমি তো আখিরের নবীদের দেখছো, তুমি খুব ভাগ্যবতী। কিন্তু আমরা সারা জীবন মওলানা এই মসজিদে আজান দেই, এই মসজিদে সারাক্ষণ থাকি, মানুষকে শিক্ষা দেই, কোরআন পড়াই, কিন্তু আমরাও কোনোদিন এই স্বপ্নে দেখি নাই। কিন্তু তুমি তোমার প্রিয় নবীকে একটা 10 বছরের বাচ্চা শিশু মেয়ে হয়ে তুমি দেখা ফেলাইছো। মা, তুমি খুবই, তুমি আল্লাহর বান্দা হিসাবে তুমি খুবই একটা নেককার বান্দা। আর তোমার মতো নিয়ে যদি আমার ছেলের বউ হইতো, তাহলে অবশ্যই আমি মনে হয় আল্লাহর কাছে বিনা হিসাবে বেহেশতে যাইতে পারলাম। হুজুরটা আমাকে যখন এই কথা বললো, তখন আমার মনটা খুশিতে বইরা উঠলো। মনে হয় যে সারা পৃথিবীটা আমার হাতের কাছে চলে আসলো। মনে হয় যে চারপাশে জানি কিরকম আল্লাহর নামে একটা গান ছড়াই আসলো আমার কানে, বাতাসে বলতেছে আল্লাহর সূরা এবং আল্লাহর গল্প। মনে হয় সুখী ব্যক্তি সেই আমি এই দুনিয়ার জন্য। কিন্তু খুচরে বলছিল, মা, তুমি যদি বড় হও, কোনো দিন যদি তুমি আমার সামনে থাকো, তুমি যদি বড় হও, তাহলে আমার ছেলের বউ করে নেবো। কিন্তু ছেলের বউ কিভাবে করে নেবো? এই কয়দিনে তুমি বড় হইতে হইতে আমার ছেলেই বুড়া হয়ে দিই। সব থেকে হুজুরটা একটা দুঃখ প্রকাশে থাকলো। কিন্তু আমি খুশিতে তখন টেস্টার মিলের কোয়ার্টারে আবার চলে আসি। আশা করে আমি খুশিতে টেস্টার মিলে নাচা শুরু করি, সবার সাথে আমার ফুর্তি করি। আর সবাই, মেয়েরা, সব মেয়েরা আমার হাত ধরে নাচছে। জন্নাতি আজকে এত খুশি কেন? আজকে আমি এই পৃথিবীর থেকে সবার থেকে খুশি আমি, কারণ এই পৃথিবীর রাজরানী। তখন তো আমি ছোট, বুঝি নাই, খুশিতে এইটাই বলছি। কারণ তখন আমার 10 বছর বয়স। তখন টেস্টা মেলে আসার পর কোঠারে এক মেয়ের বিয়ে হইতেছে, ফ্যামিলির বড় মেয়ে প্রেম করছে, প্রেমটা মাইনা নিচ্ছে সবাই। তো এই বিয়েতে আমি একটা গানের অভিনয় করে ভিডিও করছিলাম। তখন আগের দিনে বাটন সেটে ছিল, টাচ ফোন ছিল, সবার সামর্থ্য ছিল না, বাটন সেটে মেমোরি বইরা ওরা সবকিছু গান শুনতো, রেকর্ডিং। তো একটা মেয়ের বিয়ে, সবাই মাইনা নিচে প্রেম করছিল, তাই সেই বিয়ের আমার প্রতি আমরা সবাই করছিলাম খুশিতে। এবং সেই মেয়ের বিয়ে, এমনকি বধূবেশী কন্যা যখন এলো রে, খুশিতে, এই খুশিতে সেই গানের সাথে সেই মেয়ের বিয়ের অভিনয়টা আমি সবাই শেখা দিছি, আমি সেই ভিডিওটা করে সারা পৃথিবী নিয়ে ছাইড়া দিচ্ছি। এমনকি তার সাথে আমার কিছু নাইস গানের ভিডিও ছাইড়া দিছি। খুব খুশি ছিলাম। কিন্তু তখন তো ছোট, আমার তেমন বয়স নাই, কি করতে কি করে নিজেরাও আমি জানি না। খালি ছিল আমার মনে তখন খুশি যে আমার প্রিয় নবীরে দেখছি, মায়ার নবীরে দেখছি। হাসি যে আমার শেষ হয় না। টেস্টা মিলেছিল দোলনা এবং ফুলের বাগান। সারা রাত দিন দোলনায় বৈশা দোল খাইতাম। আর খালি অনেক কিছু কল্পনা, ভালো কিছু স্বপ্নে আঁকতাম। চোখের মধ্যে খালি ভালো কিছু স্বপ্ন।